আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আরেকটা নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সেটা হচ্ছে ব্যাংকে নমিনি কাকে করবেন, ব্যাংকে নমিনি কিভাবে করা যায়, নমিনি কেন করবেন, নমিনি না করলে কি সমস্যা, কাকে নমিনি করতে পারবেন এবং কাদেরকে করতে পারবেন, এবং এই বিষয় সম্পর্কে আরো যেগুলো নিয়ম কানুন আছে সেই বিষয় সম্পর্কে আপনাদের সাথে কথা বলবো। প্রথম কথা হচ্ছে ব্যাংকে নমিনি করবেন এই জন্য যে আপনার টাকাটা আপনার মৃত্যু পরবর্তী সময়ে আপনি কার হাতে দিতে চান, অর্থাৎ আপনার মৃত্যুর পর আপনার টাকা গ্রহণকারী কে হবে সেটার জন্য নমিনি নিয়োগ করতে হয়। বর্তমান সময়ে বাংলাদেশ ব্যাংকের নিয়ম এবং বাংলাদেশের ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী আপনাকে একজন নমিনি নিয়োগ করে যেতে হবে, যার উপর আপনি আস্থা রাখেন যে আপনার মৃত্যুর পর তার কাছে টাকা গেলে তিনি টাকাটা সুন্দরভাবে ব্যবহার করবেন, বা আপনার ওসিয়ত অনুযায়ী বা আপনার নির্দেশ অনুযায়ী তিনি পরবর্তীতে সেইভাবে তিনি টাকাটা ব্যবহার করবেন। এখন কথা হচ্ছে নমিনি কে হতে পারে। নমিনি আপনার, প্রথম কথা, আমরা ব্যাংকে যারা চাকরি করি বা ব্যাংকের যারা কর্মকর্তা কর্মচারী বা আর্থিক প্রতিষ্ঠানে যারা চাকরি করেন তারা সবসময় পরামর্শ দেয় যে আপনার বিশ্বস্ত এবং সবচাইতে ভালো হয় আপনার রক্তের সম্পর্কে কাউকে ব্যাংকের নমিনি নিয়োগ করা। স্বামী তার স্ত্রীকে, স্ত্রী তার স্বামীকে, বাবা বাবা মা তার সন্তানদেরকে, সন্তান বাবা মাকে, এরকম বিভিন্ন রকমের সম্পর্ক আছে যে সম্পর্কগুলো আমরা সবচাইতে কাছের সম্পর্ক বলি এবং তাদেরকে আমরা করি। তবে এই বিষয়ে আরো বিস্তারিত বলতে গেলে আপনাদের সামনে আজকে আমরা তিনটা ঘটনা বলবো। এই তিনটা ঘটনা থেকে নমিনি করার গুরুত্ব সম্পর্কে আপনারা স্পষ্ট একটা ধারণা পাবেন। একটা দম্পতি, তাদের বয়স ছিল মিনিমাম 60 থেকে 70, দুইজনেরই। তো দম্পতিরা, তাদের তিনটা সন্তান ছিল, তিনজনই মেয়ে এবং তিনজন মেয়েরই বিয়ে হয়ে গেছে। বড় হয়ে লেখাপড়া শেষ করার পরে তারা সংসার করেছে এবং তারা তাদের জামাইয়ের সাথে অন্য আরেকটা জায়গায় সেটেল। এই দম্পতি, তাদের ব্যাংকে একটা বড় অ্যামাউন্ট ছিল এবং তাদের দুইজনের দুইটা আলাদা আলাদা অ্যাকাউন্ট ছিল। ঘটনাক্রমে তারা তাদের দুইটা অ্যাকাউন্টে নমিনি করেছিল অপরজনকে, অর্থাৎ স্বামী তার অ্যাকাউন্টে নমিনি করেছিল স্ত্রীকে এবং স্ত্রী তার অ্যাকাউন্টে নমিনি করেছিল স্বামীকে। করোনার সময়ে যখন করোনা অনেক বেশি মারাত্মক আকার ধারণ করেছিল তখন ঘটনাক্রমে এই দুইটা মানুষই 1 সপ্তাহ বা 15 দিনের ব্যবধানে মারা যান করোনায় আক্রান্ত হয়ে। মারা যাওয়ার পরে তাদের এই তিনটা মেয়ে যখন ব্যাংকে যায়, যাওয়ার পরে এবং খোঁজ নেয় তাদের ব্যাংকে একটা বড় অঙ্কের অ্যামাউন্টের টাকা ছিল, তারা সেই টাকাটা নিজেরা তাদের সন্তান হিসেবে দাবি করে, কিন্তু ব্যাংক তখন তাদেরকে এই টাকাটা দিতে অস্বীকার করে। কারণ তাদের যে নমিনি ছিল একজন আরেকজনের নমিনি, এবং যেহেতু তারা দুইজনই মারা গেছে সেহেতু এখন তাদের বৈধ ওয়ারিশগণ যারা আছে তারা সকলে একযোগে ব্যাংকে এসে একটা নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে, একটা নিয়মাবলী অনুসরণ করে বিভিন্ন রকমের কাগজপত্র সাবমিট না করলে ব্যাংক তাদেরকে টাকা দিবে না। এই তিনটা কন্যা সন্তান তখন তাদের যারা বৈধ ওয়ারিশান আত্মীয় স্বজন যারা ছিল তাদের কাছে গেল এবং তারা তখন তাদেরকে সেই টাকাটা তুলতে নানা রকমের ফন্দি ফিকির রাখলো। অর্থাৎ তারা দাবি করলো আমাদেরকে টাকা বেশি দিতে হবে বা এই করতে হবে সেই করতে হবে, বা যে পরিমাণ তাদের টাকা পাওয়ার কথা ছিল না তার থেকে বেশি তারা দাবি করছিল, না হলে আমরা হেল্প করবো না, কোঅপারেট করবো না, এরকমের নানা রকমের জটিলতা করলো। আর এরপরে তো আবার আরও ব্যাপার আছে, কোর্টে গিয়ে সাকসেশন সার্টিফিকেট বা উত্তরাধিকার সার্টিফিকেট সংগ্রহ করা, এরপরে আরও আনুষঙ্গিক অনেক কাগজপত্র সংগ্রহ করা, এভরিথিং, ওয়ারিশান সার্টিফিকেট নেওয়া, এইগুলো নিয়ে তার একটা বড় রকমের একটা জটিলতায় পড়লো এবং শেষ পর্যন্ত তারা এখন পর্যন্ত সেই টাকাটা তারা উত্তোলন করতে পারেনি এবং তাদের আত্মীয় স্বজনরা তাদেরকে সেই পরিমাণে কোঅপারেট করছে না। ঘটনা দুই আমরা দেখলাম যে একজন সৌদি প্রবাসী যিনি সৌদি আরবে থাকেন এবং তার স্ত্রী থাকেন বাংলাদেশে, এবং তিনি সৌদি আরব থেকে তার বাংলাদেশের অ্যাকাউন্টে টাকা পাঠান যেখানে তার স্ত্রী হচ্ছে নমিনি। ঘটনাক্রমে দেখা গেল কোনো একটা দুর্ঘটনায় সৌদি আরবে সেই প্রবাসী মৃত্যুবরণ করলেন এবং সেই প্রবাসীর একজন সন্তান ছিল যে নাবালক এবং খুব ছোট। প্রবাসীর মৃত্যুর পর তার স্ত্রী নমিনি হিসেবে তার স্বামীর অ্যাকাউন্টে যত টাকা ছিল সেটা একটি বড় অঙ্কের টাকা ছিল এবং সেই টাকাটা সে পুরোটাই পেল। বাট সে বাস্তব জীবনে লোভী হওয়ার কারণে তার সন্তানকে সে তার স্বামীর পরিবারের হাতে দিয়ে বলল যে সে আরেকটি বিয়ে করে নেবে এবং তার স্বামীর অ্যাকাউন্টে যত টাকা ছিল সে পুরো টাকাটাই সে নিজে নিয়ে চলে গেল। সেক্ষেত্রে তার স্বামীর পরিবার অনেক জোরাজুরি করে বা অনেক রকমের ঝামেলা করার পরও সে কোনো টাকা তার পরিবারকে দিতে রাজি হয়নি, কারণ যেহেতু সেই অ্যাকাউন্টের মালিক সে। এইভাবে সেই প্রবাসীর অর্জিত যত টাকা সব টাকাই তার স্ত্রীটা
নিয়ে গিয়ে অন্য জায়গায় সে লাইফে সেটেল হয়ে গেল এবং তার যে নাবালক সন্তানটা থেকে গেল সে তার বাবার কোনো টাকাই নিজের হাতে পেল না। ঘটনা তিনি আমরা দেখতে পাই একজন মানুষ, তিনি একজন সরকারি প্রতিষ্ঠানে ৩য় শ্রেণীর কর্মকর্তা বা কর্মচারী হিসেবে কাজ করত এবং তিনি তার জীবনে যত টাকা সঞ্চয় করেছিলেন সেটা একটা নির্দিষ্ট অ্যাকাউন্টে রেখেছিলেন। এই অ্যাকাউন্টে উনি নমিনি করেছিলেন ওনার ছেলেকে, অর্থাৎ ওনার কয়েকটা ছেলে ছিল, তার মধ্যে বড় ছেলেকে উনি তার অ্যাকাউন্টে নমিনি করেছিলেন এবং তার ছোট ছেলে, মেয়ে, তার স্ত্রী কাউকে তিনি এই বিষয়ে কোনো কিছু জানান নাই। তিনিও একটা সময় গিয়ে বার্ধক্যের কারণে মৃত্যুবরণ করলেন চাকরি থেকে রিটায়ারমেন্টে যাওয়ার আগে এবং তার সেই বড় সন্তান তখন তার বাবার সেই টাকা তা অন্যদেরকে দিতে অস্বীকৃতি জানালো এবং ঠিক একইভাবে তার পরিবারের লোকেরাও সেই টাকা থেকে বঞ্চিত হলো। অনেক চেষ্টা করার পরও তারা সেই টাকা সেই ছেলের কাছ থেকে আদায় করতে পারলো না। এই 3টা ঘটনা থেকে আমরা দেখতে পাই যে নমিনি নিয়োগ করার পরও আপনার সেই নমিনি নিয়োগ যদি ভুল হয়ে থাকে বা সেখানে যদি আপনার পরিকল্পনার ভুল হয়ে থাকে তাহলে আপনার সেই টাকা সঠিক মানুষের হাতে পৌঁছবে না আপনার মৃত্যুবরণ করার পরেও। আর নমিনি না দেওয়া থাকলে সেটা আরো বেশি মারাত্মক। অর্থাৎ প্রথম কথা হচ্ছে আপনি নমিনি শুধুমাত্র একজনকেই করতে হবে এমন কোনো কথা নেই, আপনি একাধিক জনকে নমিনি করতে পারেন। সেক্ষেত্রে তাদের শতকরা হার উল্লেখ করে দিতে হবে যে প্রত্যেকে কত % করে পাবে, তাহলে আপনার মৃত্যুর পরও সেটার একটা ভালো বন্টন নামা হতে পারে বা একটা যথাযথ বন্টন হয়ে যেতে পারে। এটা নিয়ে আপনাকে দুশ্চিন্তায় পড়তে হবে না। নাম্বার 2 হচ্ছে নাবালককেও নমিনি করা যায়, নাবালককে নমিনি করা যায়, তবে তার একজন অভিভাবক নিয়োগ দিতে হয়। আপনি সেক্ষেত্রে ব্যাংকে নির্দেশ দিয়ে যেতে পারেন যে আমার নাবালক সন্তানকে আমি নমিনি করে যাচ্ছি, বাট সে যখন 18 বছর সাবালক হয়ে যাবে তখন যেন সে টাকাটা তার হাতে পায়, সেইভাবেই আপনি ব্যাংকে নির্দেশ দিয়ে যাবেন, তাহলে সে সেই টাকাটা সেইভাবেই পেয়ে যেতে পারে। আর তৃতীয় কথা হচ্ছে যে আপনি নমিনি নিয়োগ করার পরও নমিনিকেও আপনি এই ব্যাপারে ওসিয়ত করে দিতে পারেন যে আমার এই টাকাটা যেহেতু আমার মৃত্যুর পরে তুমি উঠাতে পারবে, তাহলে তুমি এই টাকাটা পরবর্তীতে সেইভাবে অন্যদের কাছে বন্টন করে দিবা। সেই ক্ষেত্রে আপনি একটা লিখিত চুক্তি বা লিখিত ওসিয়তনামা এরকম কোনো একটা কিছু রেখে যেতে পারেন এবং সেই ক্ষেত্রে পরবর্তীতে আপনার ওয়ারিশানরা তার বিরুদ্ধে আদালতে গিয়ে মামলা করে আপনার সেই টাকার জন্য দাবি করতে পারে। নমিনি নিয়োগ করতে হয় কখন? নমিনি নিয়োগ করতে হয় আপনি যখন অ্যাকাউন্টটা খুলবেন, আপনার যখন হিসাবটা খোলা হবে ব্যাংকে, তখনই আপনার নমিনি নিয়োগ করতে হবে। এটাই সবচেয়ে সঠিক সময়। যদি তখন নাও করতে পারেন, পরবর্তীতে আপনি যে কোনো সময় আবেদন দিয়ে নমিনি সংযুক্ত করতে পারেন। এবং এটাও যদি হয় যে আপনি নমিনি নিয়োগ করেছেন বাট আপনি নমিনি নিয়োগ করার পরে মনে হয়েছে তাকে পরিবর্তন করবেন, আপনি সেটাও করতে পারবেন। ব্যাংকে গিয়ে আবেদন করলে তারা আপনার নমিনিকে পরিবর্তন করে দেবে। নমিনি নিয়োগ করার জন্য কি কি লাগে? নমিনি নিয়োগ করার জন্য মূলত এনআইডি কার্ডের ফটোকপি এবং তার ছবি লাগে, এর বাইরে অন্য কিছু লাগে না। তার সম্পর্কে তথ্যগুলো দিতে হয়, সে কি করে বা তার সম্পর্কে তার বেসিক যে ইনফরমেশন সেগুলো দিতে হয় এবং সে কি করে এবং তার সাথে আপনার সম্পর্ক কি সেটা উল্লেখ করতে হয়। নমিনি কি সব টাকাই পাবে? হ্যাঁ, আপনার অ্যাকাউন্টে যত টাকা থাকবে আপনার মৃত্যুর পর সেই সব টাকাই সে পাবে। নমিনিকে ব্যাংকে উপস্থিত হতে হয় কিনা? হ্যাঁ, কিছু কিছু ব্যাংকে নমিনিকে উপস্থিত হতে হয় এবং স্বাক্ষর করতে হয় এবং কিছু কিছু ব্যাংকে নমিনিকে উপস্থিত হতে হয় না, তার স্বাক্ষরও লাগে না। সেক্ষেত্রে আপনি তার ছবির পিছনে সত্যায়িত করে দিলেই হয়ে যায়। আপনি যেহেতু তাকে সত্যায়িত করেছেন যে সে আপনার নমিনি, তখন অন্য কিছুর প্রয়োজন হয় না। একাধিক নমিনি নিয়োগ করলে কাকে কত % দিতে হয় এটার কোনো নির্দিষ্ট নিয়ম নেই। আপনি একাধিক নমিনি নিয়োগ করলে আপনি কাকে কত % দিবেন সেই ক্ষেত্রে আপনার সিদ্ধান্তই হচ্ছে চূড়ান্ত। আপনি কাউকে 10% দিতে পারেন, বাকি একজনকে 90% দিতে পারেন। আপনি যদি 4 জনকে দেন 4 জনকে 25% করে 100% দিতে পারেন। আপনি 2 জনকে দিলে 2 জনকে 50-50 দিতে পারেন। আপনি চাইলে 2 জনের মধ্যে একজনকে 5% আরেকজনকে 95% দিতে পারেন। এটা টোটালি ডিপেন্ড করবে আপনার উপরে এবং আপনার সিদ্ধান্তই এখানে চূড়ান্ত। সুতরাং আপনি আপনার পরিস্থিতি বুঝে, আপনার প্রয়োজন বুঝে সেইভাবে নমিনি নিয়োগ করবেন। রক্তের সম্পর্কের বাইরে কাউকে নমিনি নিয়োগ করা যায় কিনা? হ্যাঁ, রক্তের সম্পর্কের বাইরেও নমিনি নিয়োগ করা যায় যদি সেই আপনার কাছে আস্থাভাজন হয়ে থাকে। হতে পারে আপনার যারা সন্তান সন্ততি তারা সবাই বিদেশে থাকে, এই দেশে আপনার আস্থাভাজন অন্য কেউ নাই, আপনার বাড়ির একজন কেয়ারটেকার আছে, আপনি তাকেই আস্থাভাজন মনে করছেন যে সেই আপনার টাকাটা পেলে পরবর্তীতে আপনার সন্তানদের কাছে পৌঁছে দিতে পারবে, বা দূরের কোনো একটা দূরসম্পর্কীয় আত্মীয় সে তাকে মনে করছেন যে সে পাইলে, বা আপনার কোনো বন্ধু, কাছের বন্ধু বা একসাথে দীর্ঘদিন চাকরি করেছেন আপনার খুবই ঘনিষ্ঠ কোনো সহকর্মী, তাকে আপনি দিতে পারেন। এইভাবে এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার উপর। যিনি অ্যাকাউন্ট হোল্ডার, যিনি হিসাবধারী, তিনি যাকে ভালো মনে করবেন তাকে নমিনি দিতে পারেন। এই বিষয়ে কোনো রকমের কোনো বাধা নিষেধ নেই। ধন্যবাদ বন্ধুরা, আজকের ভিডিওটি আশা করি অনেক ভালো লেগেছে। পরবর্তী ভিডিওর জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে
এখানেই শেষ করছি। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন এবং পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।